রাখিস জিবরিলের উপর, আমি দুশ্মনী রাখি তোর উপর, কারণ এই জিবরিলকে রাসূলের কাছে পাঠিয়েছি আমি। সুতরাং জিবরিলকে নিয়ে ব্যঙ্গ করলে সেটা শুধু জিবরিলের উপর গিয়ে পড়ে না, সেটা এসে পড়ে আমার উপর। তো যেমনি ভাবে আল্লাহ এবং তার রাসূলের মধ্যে ওহী অবতরণের ক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকা পালন করেন জিবরিলে আমিন, একইভাবে আল্লাহ রাসূলের মাঝে আর আমাদের মাঝে মধ্যস্থতাকারীর ভূমিকা যারা পালন করেন তাদেরকেই আমরা চিনি সাহাবী নামে। কারণ এই কান দিয়ে ডাইরেক্ট রাসূলের জবান থেকে কোরআন শুনি নাই, এই চোখ দিয়ে ডাইরেক্ট রাসূলকে দেখে দেখে হাদিসগুলো রপ্ত করি নাই। কোরআন পেয়েছি সাহাবীদের দ্বারা, হাদিস পেয়েছি সাহাবীদের দ্বারা, ইসলাম চিনেছি সাহাবীদের দ্বারা। দুনিয়া যত মসজিদ কায়েম হয়েছে সাহাবীদের দ্বারা। আরে দুনিয়ার মধ্যে যত খানকা, যত মার্কাজ, যত মাদ্রাসা, সবকিছু তাদের বরকতে, তাদের ওসিলায়, তাদের বদৌলতে। এমনকি সেই মক্কা মদিনার ইসলাম, সেই তায়েফের ইসলাম আজ বাংলাদেশে এসে এই সিলেট সহ গোটা দেশকে যে আলোকিত করেছে, আরে যাদের বদৌলতে, যাদের বরকতে, তাদের নামে সাহাবী। সুতরাং কেউ যদি সাহাবীদের উপর দুশমনি রাখে, সেই দুশমনি সাহাবীদের উপরে গিয়ে পড়ে না, সেই দুশমনি গিয়ে পড়ে রাসূলের উপর। কারণ সাহাবীদের অপরাধ কি? তারা তো সেটাই পৌঁছিয়েছেন যেটা রাসূল বলেছেন, তারা তো সেটাই করেছেন যেটা রাসূল তাদের শিক্ষা দিয়েছেন। এজন্যই আল্লাহ রাসূল স্পষ্ট বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার পরে তাদেরকে টার্গেট বানিও না। আমাকে বহু কষ্ট দিয়েছো, বহু সমালোচনা করেছো, খবরদার আমার পর আমার এই সাহাবীদেরকে টার্গেট বানিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে তাদেরকে ভালোবাসে সে আমাকে ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসে। ওয়ামান আবগাদাহুম, যে তাদেরকে ঘৃণা করে, ফাবিবুগযি আবগাদাহুম, আমাকে ঘৃণা করার কারণেই তাদেরকে ঘৃণা করে। তার মানে শানে রিসালাত রক্ষার দাবি হলো শানে সাহাবা রক্ষা করা। আল্লাহর নবীকে ভালোবাসার দাবি সাহাবীদেরকে ভালোবাসা, আর সাহাবীদেরকে ঘৃণা করার মানেই আল্লাহর নবীর প্রতিও অন্তরে ঘৃণা রাখা। আগে এই আলোচনাগুলো বেশি করা লাগতো পাকিস্তানের জমিনে, কারণ শিয়াদের কারণে সাহাবীদের ব্যাপারে গালিগালাজ ব্যাপক হয়ে গিয়েছিল সে অঞ্চলে। কিন্তু বাংলাদেশে কিছুকাল আগ থেকে শিয়া ফিতনা তো মাথাচাড়া দিয়েছেই, আর বেদাতীদের একটা গ্রুপ যারা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শানে গুস্তাখির উপর গুস্তাখি করেছে, যে আমির মুআবিয়া ওহী লিখেছে। আরে যার লেখা ওহী আজকে পড়ে তারা নিজেদেরকে মৌলবী বলে দাবি করছে, যে আমির মুআবিয়াকে আল্লাহ নবী দোয়া দিয়েছে, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি, হে আল্লাহ আপনি তাকে হেদায়েতকারী বানান, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত বানান, তার দ্বারা বিশ্ব মানবতাকে হেদায়েত দেন। এমন কি যে আমির মুআবিয়ার শান এত বেশি, ইমাম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইনি হচ্ছেন সেই ইমাম। যদিও ইমাম আবু হানিফার শাগরেদ, কিন্তু আপনি হাদিসের বর্ণনাকারীদের জীবনী নিয়ে, রিজাল শাস্ত্র নিয়ে যে কিতাবগুলো লেখা দেখবেন, অধিকাংশ বড় বড় ইমামকে নিয়েও আলোচনা যেমন আছে সমালোচনাও আছে। 10 জন বলেছে অনেক ভালো, তিনি উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব, তার থেকে হাদিস নেওয়া যেতে পারে। 2 জন আবার বলেছে না না ভালো না, তার মধ্যে ভেজাল আছে। কিন্তু হাতে গোনা কয়েকজন ইমাম যাদেরকে নিয়ে কোনো জরাহ নাই, কোনো বিতর্ক নাই, কোনো সমালোচনা নাই, কোনো আপত্তি নাই, ওই কয়েকজন হাতে গোনা মহান ব্যক্তিত্বের একজনই হলেন এই ইমাম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যার 6 মাস কাটতো ইলমের ময়দানে, 6 মাস কাটতো জিহাদের ময়দানে। ফিকহেরও ইমাম, আকীদারও ইমাম, হাদিসেরও এত বড় ইমাম, যার সূত্রে বহু হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ গ্রন্থে এনেছেন। ইমাম আবু হানিফার সূত্রে না আনলেও ইমাম আব্দুল্লাহ বিন মুবারককে বাদ দিতে পারেন নাই, বরং অনেক হাদিস তার সূত্রে আনতে হয়েছে। তো এমন মহান এক ইমাম, তাকে প্রশ্ন করা হলো, হে ইমাম আপনি বলেন আমির মুআবিয়া বেশি উত্তম নাকি খলিফায়ে রাশিদ ওমর বিন আব্দুল আজিজ বেশি উত্তম? প্রশ্ন আসলো কেন? কারণ আমির মুআবিয়াকে নিয়ে ইয়াজিদের কারণে কিছু বিতর্ক অতীতেও কিছু বক্র অন্তরের অধিকারীরা করত, আজ যেমন করে। কিন্তু খলিফায়ে রাশিদ ওমর বিন আব্দুল আজিজকে নিয়ে কেউ বিতর্ক করার সাহসও করে নাই। মাত্র 2 বছর শাসন করেছে, 99 হিজরি থেকে 101 হিজরি। কিন্তু খোলাফায়ে রাশিদিনের পরে কিয়ামত পর্যন্ত যার নাম স্বর্ণের অক্ষরে লেখা থাকবে তার নামই ওমর বিন আব্দুল আজিজ। তো এখন তুলনা করছে ওমর বিন আব্দুল আজিজ বেশি উত্তম, কারণ বিতর্কিত না আমির মুআবিয়ার চাইতে নাকি আমির মুআবিয়া বেশি উত্তম, এই প্রশ্ন করেছে। তিনি ধিক্কার দিয়ে বলেন, আরে পাগল,
কার সাথে কাকে মিলাচ্ছ? আরে আমির মুয়াবিয়া যে জিহাদে আল্লাহ নবীর সঙ্গে শরীক হয়েছে, সেই জিহাদে যে ঘোড়া ব্যবহার করেছে, ওই ঘোড়ার নাকের ভেতর দিয়ে যে ধূলিকণাগুলো প্রবেশ করেছে, এরকম এক একটা ধূলিকণা হাজার হাজার ওমর বিন আব্দুল আজিজের চাইতে বেশি উত্তম। কোথায় সেই চোখ যা নবীকে দেখেছে? কোথায় সেই হাত যা নবীর খেদমত করেছে? আরে কোরআন তো কিয়ামত পর্যন্ত সকলেই পড়তে পারবে, হাদিস পাঠ সকলেই করতে পারবে, ইবাদত বন্দেগী সকলেই করতে পারবে, কিন্তু নবীর সোহবত পাওয়ার কপাল ওই জামানার পরে আর কার হবে? আর নবী যেমন আল্লাহ সিলেক্ট করেন, সাহাবিও আল্লাহ সিলেক্ট করেন। এটা সাহাবিদের একাধিক উক্তি দ্বারাই প্রমাণিত। আর যার মনে চায় সেই সাহাবি হতে পারে না, কারণ কত লোককে নবী দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াত দিলেন, পিটুনি খেলেন, রক্ত ঝরালেন, কালেমা কিন্তু নসিব হলো না। আর কত মানুষ এমন দূর দূরান্তের এলাকার অধিবাসী, আরে কোনোদিন এখানে আসারও কথা না, কিন্তু একভাবে না একভাবে চলে এসেছে। সালমান ফারিসি আরে ধরে গোলাম বানিয়ে তাকে মদিনায় এনে হাজির করেছে, কিন্তু কপালে লেখা ছিল সাহাবিয়াতে শান, আল্লাহ তাআলা সাহাবী হিসাবে ঠিকই কবুল করে নিয়েছেন। তো এখন এই যে সাহাবী হওয়ার বড় সৌভাগ্য, আল্লাহ তাআলা তাদেরকে এর জন্য কবুল করেছেন। কেন? এমনি এমনি না। বহুত লোক এই পার্থক্য বোঝে না বলেই এই সাহাবীদের সামনে বেয়াদবি করে। একদল তো করে শিয়া হওয়ার কারণে, একদল তো করে বেদাতি হওয়ার কারণে, আর এক দল করে দলান্ধর অন্তরে মোহর পড়ে যাওয়ার কারণে। এরা বোঝেই না যে সাহাবীদের এত প্রয়োজন কি, তাদেরকে হুজ্জত মানার, দলিল মানার দরকারটা কি। আরে পাগল, কালেমা পড়েছিস কার কার নামে? আগে বল। বলবে আল্লাহর নামে এবং তার রাসূলের নামে। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। তো কালেমার মধ্যে আল্লাহর নামও আছে, কালেমার মধ্যে রাসূলের নামও আছে। আল্লাহরও কিছু হক আছে, রাসূলেরও কিছু হক আছে। আল্লাহর হক যদি না মানে তাহলে সে মুসলমান থাকতে পারে না, রাসূলের হক যদি না মানে সেও মুসলমান থাকতে পারে না। যেমন আল্লাহ রাসূল তো জানিয়েছেন একাধিক হাদিসে, লা ইউমিনু আহাদুকুম, কেউ ঈমানদারি হতে পারবে না কি না হলে, যেমন এক জায়গায় বলছেন হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি, আমি যে আদর্শ এনেছি তোমার নিজের খেয়াল খুশিকে অনুসারী না বানালে। অন্যত্র বলছেন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি প্রিয় হই তোমার কাছে, তোমার পিতামাতার চাইতে, সন্তানের চাইতে, পৃথিবীর সব মানুষের চাইতে। তা আল্লাহর হক কিভাবে আদায় করবেন? এটা সারা জীবন আকল কাজে লাগালে, জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগালেও বের করতে পারবেন না, বরং এর জন্য রাসূলকে দেখা লাগবেই লাগবে। রাসূলকে মাইনাস করে কেউ কোনোদিন পারে নাই, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেও না। তো আল্লাহকে কিভাবে রাজি করতে হয়, কিভাবে আল্লাহর হক আদায় করতে হয়, এজন্য কাকে দেখা লাগে? রাসূলকে। এখন রাসূলের তো হক আছে, তার নামেও তো কালেমা পড়েছে, তার হকে যদি কমতি থাকে মুমিন হয় না। এমনকি তাকে নিজের প্রাণের চাইতে বেশি ভালো না বাসলে ঈমানি পূর্ণতা পায় না। তো সে রাসূলের হক কিভাবে আদায় করবে? এটা কিভাবে শিখবে? এটা কিভাবে জানবে? মাপকাঠি কি হবে? মানদণ্ড কি হবে? আরে যারা নবীর সাহাবীদেরকে হকের মানদণ্ড মানে না, ওই পাগলরা আগে আমাকে এসে বুঝাক যে আল্লাহর হক কিভাবে আদায় করতে হয়। নবীকে মাপকাঠি মেনে তুমি শিখলা, নবীর হক কিভাবে আদায় করতে হয় এটা তুমি কিভাবে শিখবা? এটাকে দরবারে জাহাঙ্গীরিয়া দেখে শিখবা? তা নবীর হক কিভাবে আদায় করতে হয় এটা শেখার জন্য যাদেরকে দেখা লাগে তাদেরকেই সাহাবী বলে। এখান থেকে বড় একটা প্রশ্নের জবাব খুব ভালো করে বুঝেন, কারণ আজকাল কমন সেন্সের অভাবে দলে দলে মানুষ গোমরা হয়ে যাচ্ছে। খুব ভালো করে বোঝেন, আল্লাহ নবী যে বললেন বনু ইসরাইল ভাগ হয়েছে ৭২ দলে, আমার উম্মত ভাগ হবে ৭৩ দলে, সব কয়টা যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, মাত্র একটা দল বাদে। সেই দল কারা? নবী বললেন যাদের আদর্শ মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার আদর্শ আর আমার সাহাবীদের আদর্শ। কয় আদর্শের কথা বললেন? এবার আমাকে প্রশ্নের জবাব দেন। বললে ৩টা বলতেন, না হলে একটা বলতেন। বলবেন মানে কি? আচ্ছা, নবীর আদর্শ আর সাহাবীর আদর্শ মানলেই খালি হবে, আল্লাহর আদর্শ মানা লাগবে না? কোরআন আগে না হাদিস আগে? কোরআন আগে না হাদিস আগে? তো আল্লাহর আদর্শ মানা লাগবে কি না? আল্লাহর আদর্শ যে মানে না সে আবার হকপন্থী হয় কেমনে? আল ফিরকাতুন নাজিয়া, জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল হয় কিভাবে? সে আবার নিজেকে মুমিন মুসলিম দাবি করে কিভাবে? আল্লাহর আদর্শ মানবা, আমার আদর্শ মানবা, আমার সাহাবীদের আদর্শ মানবা। বললে ৩টা বলতেন। আর যদি বলেন না নবীর আদর্শ মানলেই তো সাহাবীদের আল্লাহর আদর্শ মানা হয়, আলাদা করে বলা লাগে না, একটার ভেতর আরেকটা অটো চলে আসে। হ্যাঁ, অবশ্যই আসে, কারণ নবীর পথই আল্লাহর পথ। মাইয়ুতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোরআন বলছে
যে রাসূলের দেখানো পথে চললো, সে আল্লাহর আনুগত্য বাস্তবায়ন করলো। তো যদি এটাই আপনার বক্তব্য হয় যে নবীর আদর্শ মানলে আল্লাহটা অটো মানা হয়, তাহলে সাহাবীরটা আলাদা বলা লাগলো কেন? নবীরটা মানলে সাহাবীরটাও তো অটো মানা হয়, কারণ সাহাবীরা এমন কোনো কাজ করবেন না যেটা নবীর আদর্শ বিরোধী। প্রশ্ন বুঝে আসছে কিনা? প্রশ্ন না বুঝলে উত্তর বুঝবেন না। আগে প্রশ্ন বুঝেন যে বললে তিনটা বলতেন, না হলে একটা বলতেন। যদি বলেন আল্লাহর আদর্শ মানলে মুক্তিপ্রাপ্ত দল, তাহলে বুঝলাম একটার মধ্যেই সব। কারণ যে আল্লাহ মানে সে রাসূল মানতে বাধ্য, রাসূল না মেনে আল্লাহ মানা সম্ভব না। আর যে রাসূল মানে সাহাবী মানতে বাধ্য, সাহাবী না মেনে রাসূল মানা সম্ভব না। একের ভেতর সব হতো। কিন্তু যখন বললেন বেশি করে দুইটা বললেন, দুইটা বললে আল্লাহ আবার মাইনাস কেন? আল্লাহ বাদ দিয়ে নবী আর সাহাবীর কথা কেন? আল্লাহর গুরুত্ব কি কম নাকি? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর গুরুত্ব সবচাইতে বেশি। আল্লাহু আকবার এটা বলি, আর রাসূল আকবার এটা বলি না, এমনকি কেউ বললে শিরক হবে। তাহলে নাই কেন? নাই কেন এর জবাব আমার আগের আলোচনা বুঝলে অটো পেয়ে যাবেন। যে আল্লাহর হক কিভাবে আদায় করবেন এটা নবী থেকে নিবেন, নবীর হক কিভাবে আদায় করবেন সাহাবীদের থেকে নিবেন। এখন নবীর হক যখন আদায় হলো, আল্লাহর হক যখন আদায় হলো, কালেমার উপর পুরোপুরি প্রতিষ্ঠিত হলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক, আপনার জন্য জান্নাতও ঠিক। তো এখন নবীর সাহাবীদেরকে যদি দলিল না মানে, তাহলে কোরআন দলিল থাকে কিভাবে আমাকে বলেন? এই কোরআনে যে সেই কোরআন যেটা নবীর উপর নাজিল হয়েছে, কিভাবে জানলেন? এই চোখ দিয়ে দেখেছেন? দেখেন নাই। এই কান দিয়ে শুনেছেন? শোনেন নাই। এই কোরআনই সেই কোরআন যা হুবহু আল্লাহ রাসূলের উপর নাজিল হয়েছে। কিভাবে নিশ্চিত হলেন? এই সাহাবীদেরকে দলিল মানার কারণেই তো, হুজ্জত মানার কারণেই তো, প্রমাণ মানার কারণেই তো। তো সাহাবীদের নিয়ে প্রশ্ন উঠালে ওই প্রশ্ন গিয়ে তো কোরআনের উপর পড়ে। কারণ যারা সাহাবীদের সমালোচনার দরজা খোলে, এই সাহাবীর মধ্যে ওই ভেজাল, ওই সাহাবীর মধ্যে ওই ভেজাল, ওই সাহাবীর মধ্যে ওই ভেজাল। আরে সূত্র যদি ভেজাল হয়, এই সূত্র থেকে যা আসবে সেটাতেও ভেজাল ঢুকবে। এটাই যুক্তির কথা। এটা বুঝতে পিএইচডি করা লাগে না। তো নবীর সাহাবীদেরকে যদি তোমরা প্রশ্নবিদ্ধ করো, তাদেরকে সমালোচিত বানাও, কোরআন সমালোচনার ঊর্ধ্বে থাকে কিভাবে? হাদিস সমালোচনার ঊর্ধ্বে থাকে কিভাবে? ইসলামটাই বা তখন সমালোচনার ঊর্ধ্বে থাকে কিভাবে? সুতরাং সাহাবীদেরকে রাখতে হবে সব প্রশ্নের উপরে। হ্যাঁ, আপনি বলতে পারেন ইতিহাসে তো আমি দেখতে পাচ্ছি অমুক সাহাবীর এই বদনাম, তমুক সাহাবীর ওই বদনাম, অমুকের এই সমস্যা, তমুকের এই সমস্যা। স্পষ্ট কথা শোনেন, আকীদা আগে, ইতিহাস পরে। আকীদা আগে, ইতিহাস পরে। ইতিহাস হচ্ছে যে বিভিন্ন ব্যক্তির বর্ণনার মাধ্যমে। এখন যত বড় ব্যক্তিত্ব হোক না কেন, আরে কারো কথা যদি আমার আকীদার সাথে, মুতাওয়াতিরের সাথে সাংঘর্ষিক হয়, ওই কথা ডাস্টবিনে গিয়ে পড়বে। ইমাম ওয়াকিদি বলেছে বলুক না, ইবনে হিশাম বলেছে বলুক না, ইবনে ইসহাক বলেছে বলুক না। আরে স্পষ্ট কথা, আল্লাহর কসম, যে ইতিহাস নবীর সাহাবীদেরকে প্রশ্নবিদ্ধ করবে, যে ইতিহাস তাদেরকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করাবে, ওই ইতিহাসকে আমরা ছুঁড়ে ফেলবো ঘিয়া পড়ে ডাস্টবিনে। বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, সাহাবাদের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, সাহাবাদের শত্রুরা নারায়ে তাকবীর। যাদের কলমের খোঁচা থেকে ওসমান রাদিয়াল্লাহু আনহু হেফাজত পান নাই, যে ওসমানকে নবী দুইটা কন্যা তুলে দিয়েছেন, যুন্নুরাইন, দ্বিতীয় কন্যার ইন্তেকালের পরেও নবী বলেছেন, হায় আমার যদি আরেকটা কন্যা থাকতো তাকেও তুলে দিতাম এই ওসমানের হাতে। যে ওসমানকে নবী দুনিয়াতে বসে সুসংবাদ শুনিয়েছেন জান্নাতের 10 জন মহান ব্যক্তি, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, এক মজলিসে বসে নবী সুসংবাদ শুনিয়েছেন জান্নাতের। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, ও আলী ফিল জান্নাহ। আরে আল্লাহর নবী খুশি হয়ে যাকে সুসংবাদ শোনান জান্নাতের, যার কলম আহত করে সেই ওসমানকে, ওই কলমকে বেলে ফেলতে রাজি আছে। মুআবিয়ার শানে বেয়াদবি। হায়, এই মুআবিয়া তার পায়ের ধুলার সমান তো দুনিয়ার সব স্কলার মিলে হবে না। কি দিয়ে সমালোচনা করবা? নিজের চোখ দেখে? চোখ দিয়ে দেখো নাই তুমি? নিজের কানে শুনে? কান দিয়ে তুমি তার কথা শোনো নাই?
কি দিয়ে করবে? ইতিহাস দিয়ে। আরে রাখো তোমার ইতিহাস, ওই ইতিহাসকে আমরা পায়ের তলায় পিষে ফেলবো, যে ইতিহাস আমাদের আকীদাকে প্রশ্নবিদ্ধ করবে। একজন মাত্র ইমামের নাম কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, একটা মাত্র ইমামের নাম আমাকে বলেন যে ইমাম এই বক্তব্য দিয়েছেন যে আল্লাহ যে কোরআনে রাদিয়াল্লাহু আনহুম বলে নবীর সব সাহাবীর উপর সন্তুষ্টি প্রকাশ করেছেন, এখান থেকে একজন মাত্র সাহাবী বাদ আছে, এমন একজন ইমামের বক্তব্য পারলেন দেখা। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, পারবেন না। নবীর প্রতিটা সাহাবী কাকে বলে জানেন তো? ইমানের হালতে নবীকে দেখেছেন, নবীর সাক্ষাৎ পেয়েছেন, চোখ দিয়ে দেখা জরুরি না, সাক্ষাৎ পেয়েছেন এবং ইমানের উপরই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তাদেরকে বলে সাহাবী। একজন মাত্র সাহাবী, শহরের হোক, গ্রামের হোক, মদিনার হোক, মক্কার হোক, হাবাসার হোক, পারস্যের হোক, একজন মাত্র সাহাবীর নাম পারলে কোন ইমামের হাওয়ালে আমাকে বলেন রাদিয়াল্লাহু আনহুম লিস্ট থেকে যিনি বাইরে আছেন, কিয়ামত তক টাইম দিলাম, কেউ পারবেন না। তা আল্লাহ যাদের উপর খুশি, আপনি খুশি হতে পারলেন না? হায়, নিজের ইমানকে নিয়ে চিন্তা করেন। নবীর সাহাবীদেরকে আদালতে তোলার আগে নিজের বিবেককে আগে আদালতে তোলেন। আল্লাহ খুশি হতে পারলেন, আপনি পারলেন না। হ্যাঁ, এখন দলিল দিবে আমরা সাহাবীদের আদালত, ন্যায়পরায়ণতা মানি, তবে তাদেরকে হকের মাপকাঠি মানি না। কেন মানেন না? বলবে তাদের মধ্যে বিভিন্ন দোষ আছে, বিভিন্ন সমস্যা আছে। তো যদি বিভিন্ন দোষ থাকে তাহলে আদালত মানলেন কেমনে? একটা বলে একটা মানে, একটা মানি না, বাস্তবে কোনোটাই মানে না। আহলে কোরআন আছে না বাংলাদেশে একদল, কোরআন মানি হাদিস মানি না, বাস্তবে হাদিসও মানে না, কোরআনও মানে না। কিভাবে জানেন? কারণ হলো হাদিস মানতে চাইলে কোরআন মানা লাগবে, কোরআন মানতে চাইলে হাদিস মানা লাগবে, একটা আরেকটার সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কারণ বহুত কিছু এমন যেটা এর ব্যাখ্যা ওখানে দিয়ে রাখা হয়েছে। এখন যদি বলে হাদিস মানি না, জীবনে 2 রাকাত নামাজও কোনোদিন পড়তে পারবে না। কারণ এই যে নামাজের তাকবীরা তাহরিমা থেকে সালাম পর্যন্ত, আরে গোটা কোরআন, আমি চ্যালেঞ্জ দিলাম, গোটা কোরআন আলহামদুলিল্লাহ আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত পুরোটা পড়বেন, কিন্তু এর আলোকে কেমনে তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত প্রতিটা বিধান বের করা যায়, আমাকে এনে বুঝাবেন। জীবনে 2 রাকাত নামাজ পড়া সম্ভব না। তো এখন আকিমুস সালাতের উপর আমল করতে চাইলে হাদিস লাগবে, আতুজ যাকাতের উপর আমল করতে চাইলে হাদিস লাগবে, কুতিবা আলাইকুমুল কিতাল জিহাদের উপর আমল করতে চাইলে হাদিস লাগবে। হাদিস ছাড়া কোরআন মানবে কিভাবে? সম্ভবই না। কারণ আল্লাহ নিজেই বলেছেন, কোরআন দিয়েছি তোমার উপর নবী কেন জানো? লিতুবাইয়িনা লিন-নাস, তুমি ব্যাখ্যা করে দিবা। কিভাবে? হাদিসের মাধ্যমে। তো হাদিসের মাধ্যমে ব্যাখ্যা করে দিবে বলে আল্লাহ কোরআন নাজিল করেছে। তো হাদিস মাইনাস করলে কোরআন থেকে কিভাবে? আর দল আছে বলে হাদিস মানি, খবরে ওয়াহেদ হাদিসও মানি, সাহাবীদের আমল মানি না। যেমন রমাদান আসছে, 20 রাকাত তারাবি মানি না, এটা বেদাত। 8 রাকাত মানি, এটা হলো দাঁত, বাকি সব হলো বেদাত, এগুলোর কোনো দাঁত নাই। দলিল কি? দলিল একটা মাত্র সহিহ হাদিস দেখাও যেখানে আল্লাহর নবী 20 রাকাত তারাবি পড়েছেন। আরে ওইটা পরে 2টা প্রশ্ন ছুড়লেই তোমার সব আপত্তি খণ্ডন হবে। তুমি আমাকে একটা মাত্র সহিহ হাদিস দেখাও আল্লাহর নবী পুরো মাস জুড়ে নিয়মিত তারাবি পড়েছেন। তাহলে নবীর সহিহ হাদিস সামনে রাখলে তো নিয়মিত তারাবি পড়তে পারবে না, ওইটাই বাদ। আল্লাহর নবী পড়েছেন কয়দিন, তোমরা পড়ো কয়দিন, এখানেই তো নবীর অনুসরণ ছুটে গেল। তারপর 2 নম্বর কথা, ঠিক আছে বুঝলাম সহিহ হাদিস নাই বলে 20 রাকাত পড়তে পারবো না। এই সহিহ হাদিসের অর্থ করো তো কিয়ামত পর্যন্ত, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, তোমরা আমার আদর্শ আঁকড়ে ধরো, আমার পরে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত খুলাফায়ে রাশিদিনের আদর্শ আঁকড়ে ধরো। অন্য হাদিসে বিশেষভাবে 2 জনের নাম আছে, তোমরা ইক্তাদু বিল্লাযিনি মিন বাদি, আমার পরে যে 2 জন আসছে তাদেরকে তোমরা অনুসরণ করো, আবু বকর ওয়া ওমর, আবু বকর আর ওমরের। তো এই যে আল্লাহ নবী তার আদর্শ মানতে বললেন এবং সাহাবীদের আদর্শ মানতে বললেন, কয়টা মানতে বললেন? একটা না, কয়টা মানতে বললেন? 2টা। মাঝখানে এবং আছে। এবং মানে বুঝেন, আমি যদি বলি আমার ভাই রাশেদ এসেছে, এর মানে কি? আমার ভাইও যে রাশেদও সে। আমি যদি বলি আমার ভাই এবং রাশেদ এসেছে, ব্যাকরণ বুঝেন? এর অর্থ কি হবে জানেন? আমার ভাই আলাদা, রাশেদ আলাদা, না হলে এবং শব্দের অর্থ হবে না। আমার ভাই এবং রাশেদ এসেছে, তার মানে আমার ভাই আর রাশেদ এক না ভিন্ন?
এক না ভিন্ন? তো নবী বললেন আমার আদর্শ মানবা এবং এবং খুলাফায়ে রাশিদিনের আদর্শ মানবা। তার মানে যেই লাইনে আমার থেকে স্পষ্ট সহিহ হাদিস পাবা না, কিন্তু আমার এই খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলীর আদর্শ পাবা, এটাও ছাড়তে পারবা না। যদি ছাড়ো গোমরা হয়ে যাবা। কারণ আল্লাহ নবী স্পষ্ট বলেছেন এরপরেই ইসলামের নামে নতুন যা আবিষ্কার হয় তা থেকে বেঁচে থাকো। ইসলামের নামে নতুন যা আবিষ্কার হয়, এমনকি শুরুতেও বলেছেন ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে বেঁচে থাকলে অনেক ইখতিলাফ দেখবো, অনেক ইখতিলাফ। তো ইখতিলাফ থেকে বাঁচবা কেমনে জানো? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার আদর্শ আর আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ দেখলে বেঁচে যাবা। তো এখন যে বলে ওমর বিশরাগাত পড়েছে, ওসমান পড়েছে, আলী পড়েছে, হাসান পড়েছে, ওমরের জামানের সব সাহাবীরা পড়েছে, আপত্তি করে নাই, একজন আপত্তি করে নাই। ওমর তুমি বেদাত করছো, ওমর তুমি গোমরাহি করছো, একটাবার চিন্তা করেন আল্লাহর নবীর সাহাবীরা সামান্য সামান্য বিষয়ে আপোষ করেন নাই, জান দিয়ে দিলেন হুসাইন। কেন? আদর্শ রক্ষার জন্য। তো ওমরের জামানে এক আদর্শ শুরু করলেন, যদি সেটা ইসলাম বিরোধী হয়, যদি সেটা বেদাত হয়, আরে সাইয়্যিদুনা হাসান হুসাইনরা ছেড়ে দিবে, আহলে বাইতরা চুপ থাকবে। এত কাঁচা মস্তিষ্ক তোমার হয় কিভাবে? তাহলে আল্লাহ নবী যে বললেন যে খুলাফায়ে রাশিদিনকে মানো, যে বলে যে বিশরাগাত বেদাত, তার নজরে তো সবার আগের বেদাতির নাম উসামা না, সবার আগের বেদাতির নাম ওমর, দ্বিতীয় বেদাতির নাম ওসমান, তৃতীয় বেদাতির নাম আলী। তো তারাই যদি হয় তোমার চোখে বেদাতি, তুমি বাপু কোন দেশের দাতি? প্রশ্ন আসবে না কি আসবে না? আর আল্লাহ নবীর হাদিস কিভাবে মানলা? যে হাদিস মানে তাকে না হাদিসের অনুসারী বলে। নবী তো বলেছেন আবু বকর ওমরকে মানতে, তুমি তো মানলা না, তুমি তো তারে বেদাতি বানায় ফেললা, তাহলে তুমি হাদিস মানলা কিভাবে? তাহলে যে বলে হাদিস মানি, খুলাফায়ে রাশিদিন মানি না, বাস্তবে খুলাফাও মানে না, হাদিসও মানে না, বাস্তবে একটা কপাল পড়া ছাড়া কিছু না। সাহাবীদের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল-কুরআনের ঘরে ঘরে যারা আল্লামা মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, উলামা দেওবন্দ জিন্দাবাদ জিন্দাবাদ, উলামা হক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ। তাকবীর আল্লাহ। তো যারা বলে নবীর সাহাবীদেরকে দলিল মানে না কিন্তু আদালতে সাহাবা মানে, কান খুলে শুনে রাখেন, বাস্তবে তারা তাদেরকে দলিলও মানে না, তাদের আদালতও মানে না। কারণ যেই যুক্তি দিয়ে তাদেরকে দলিল মানে না, ওই যুক্তি মেনে নিলে তাদের ন্যায়পরায়ণতাও আর বহাল থাকে না, বলবে তাদের দোষ আছে। তো যার দোষ থাকে তারা আবার আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, প্রত্যেকে ন্যায়পরায়ণতার অধিকারী হয় কিভাবে? আমাদেরকে কি হাবা পেয়েছো নাকি? এত যা গিলাবা তাই গিলতে থাকবো, যা বুঝাবা তাই বুঝতে থাকবো, অদ্ভুত ব্যাপার স্যাপার। এমনকি মেয়ারে হক, এই যে পরিভাষাটা, এই পরিভাষা কিন্তু আমাদের পরিভাষা না, তারা বের করেছে। এখন খণ্ডন করার জন্য বারবার আমাদেরকে বলতে হচ্ছে, না হলে আকিদায়ে তাহাউয়িতে মেয়ারে হক পরিভাষা কই, আল ফিকহুল আকবরে মেয়ারে হক পরিভাষা কই, আমাদের হাজার বছরের সালাফে সালেহিনের কিতাবে মেয়ারে হক পরিভাষা কই। আকিদায়ে তাহাউয়িতে কি আছে জানেন? আছে ওয়ানাত্তাবিউস সুন্নাতা ওয়াল জামাআহ। ব্যাস, আমরা সুন্নাও মানি, আমরা জামাতে সাহাবাও মানি। এজন্য আমাদের নামই হলো আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাআত। শব্দ কিন্তু সুন্নাত আছে, শব্দ কিন্তু জামাত আছে, দুই শব্দ কেন? কারণ সুন্নাত আমাদের মানদণ্ড, সাহাবীদের জামাতও আমাদের মানদণ্ড। মানদণ্ড যদি একটাই হতো, আহলে সুন্নাত বললেই কেচ্ছা খতম, ওয়াল জামাত এটা ফাও, এটা বলার কোনো দরকারই ছিল না। কিন্তু বললাম আহলে সুন্নাত ওয়াল ওয়াল, আপনারা কি আহলে সুন্নাত ওয়াল জামাত, তার মানে সাহাবীরাও আমাদের মডেল, সুন্নাও আমাদের মডেল, উভয়টাই হকের মাপকাঠি। যে মানবে না, যে মানবে না, ও যদি নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, ওরে পিঠে আস্ত রাখবেন না। কারণ যে যেটা মানে না সে সেটা বলার অধিকারও রাখে না। তুমি তো আল জামাত মানো না, তো না মানলে তুমি নিজেকে বলো আহলে মুজাররাদ সুন্নাত, আমি খালি সুন্নাত মানি, ব্যাস আহলে মুজাররাদ সুন্নাত। নতুন একটা দল হোক, আমরা এই দলের সভাপতি ঠিক করে দিব প্রয়োজনে, টাকা লাগলে বলো, আমরা পকেট থেকে কালেকশন করে, এই আল কোরআন ফাউন্ডেশনের মাঠ থেকে কালেকশন করে টাকার ব্যবস্থা করে দিব। কিন্তু নাম পাল্টাও। ওই কাদিয়ানীদের বেলা আমাদের মোলাপত্তি কিন্তু এটা, কাজ করবি করবে না, কিন্তু ইসলামের নাম ছাড়, নাম পাল্টায় নিজের নাম নতুন ধর্ম দে, এরপর যা মনে চায় কর। এই দেশে হিন্দুও তো করে, কিছু বলি না, খ্রিস্টানও তো করে, কিচ্ছু বলি না, বৌদ্ধ তো করে, কিচ্ছু বলি না, তোরাও করবি, কিচ্ছু বলবো না। তবে আমাদের নাম ব্যবহার করবি এটা মেনে নিতে পারবো না। কারণ
কাজ না করে নাম ব্যবহার করলে লোকে ধোকা খায়। তো নাম দিবা আহলে সুন্নত ওয়াল জামাত, বলবা না 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 তাদেরকে আমরা তো মাপকাঠি মানি না, তো নাম লাগাই সুকিল লেগা, শরম করে না বেহায়া কোথাকার? প্রশ্ন আসবে না কি আসবে না? আচ্ছা, এখন মেয়ারে হক পরিভাষাটা যেহেতু নতুন, মানে এটা আমাদের অতীত থেকে ছিল না। অতীতের শব্দ হলো ইত্তেবা, অতীতের শব্দ হলো অনুসরণ, এগুলোই। এখন শব্দ যেহেতু নতুন, এখন যিনি শব্দটা বলেছেন তিনি মেয়ারে হক বলতে কি বুঝান এটা বোঝা দরকার না? কারণ তিনি বলেছেন কিতাবের মধ্যে যে আমরা রাসূল ছাড়া কাউকে মেয়ারে হক মনে করি না, রাসূল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করি না। তার মানে মজা লাগে, খুব মজা লাগে সাহাবীদের সমালোচনা করতে, কারণ তারা তো সমালোচনার ঊর্ধ্বে না, রাসূলই ঊর্ধ্বে। এজন্য ওসমানের সমালোচনা করে, এজন্য মুআবিয়ার সমালোচনা করে, এজন্য কত কত সমালোচনা করে। কি দিয়ে করে? আরে আকীদা দিয়ে না, কোরআন দিয়ে না, ইতিহাসের বর্ণনা দিয়ে। অথচ ইতিহাসের বর্ণনার মধ্যে কয় পার্সেন্ট যে ভেজাল, এটারে আলাদা করতে চাইলে মূল ইতিহাসই তেমন খুঁজে পাওয়া যাবে না। কোরআন যেমন মজবুত, এরপরে দ্বিতীয় ধাপে হাদিস যেমন মজবুত, ইতিহাস কিন্তু তার 1000 ভাগের 1 ভাগও মজবুত না। ইতিহাস বিদ্যা এত পরিমাণ গাঁজাখুরি কথাও বলে, কখনো কখনো এই সাইজের কিতাব তাহকিক করে ছাপলে এই সাইজ হয়ে যায়। তাহলে ইতিহাস তো ইতিহাস, ওই পাতিহাস দিয়া আমার আকীদারে চেঞ্জ করতে পারবা না। আল্লাহ বললেন একটা, ইতিহাসে পেলাম একটা, মানবো কোনটা? তো যিনি মেয়ারে হক পরিভাষা আবিষ্কার করেছেন, আমি নিজে সংকলন করেছি, উনি নিজেই এর ব্যাখ্যা দিয়েছেন। কিতাবের নাম তারজুমানুল কোরআন, সংখ্যা হলো আগস্ট 1961 ইসাই। এর মধ্যে ওই পত্রিকার মধ্যে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, হামারে নজদীক, আমাদের নিকটে, মেয়ারে হক সে মুরাদ হয়, মেয়ারে হক দ্বারা উদ্দেশ্য হলো, বুঝছেন? আমি ব্যাখ্যা দিচ্ছি না, দিলে বলবেন নিজে ব্যাখ্যা করে আর একজনের কাছে দোষটা পান কেন? ব্যাখ্যা আমি দিচ্ছি না, যিনি মেয়ারে হক নিয়ে আপত্তি তুলেছেন ব্যাখ্যা আমি তার কিতাব থেকে দিচ্ছি। এখন তো আর এখানে অন্য কোনো গন্ধ খুঁজে লাভ নাই। তিনি বলছেন মেয়ারে হক দ্বারা উদ্দেশ্য কি? কান খুলে শুনেন। ও চিজ जिससे मुताबकत रखना हक हो और जिसके खिलाफ होना बातिल हो। মেয়ারে হক, হকের মাপকাঠি মানে কি? যার সামঞ্জস্যপূর্ণ হওয়া হক, যার বিরোধী হওয়া বাতিল। তাহলে মেয়ারে হকের সংজ্ঞা পেলাম লেখকের কলম থেকেই। মেয়ারে হক মানে কি? এমন জিনিস যার সঙ্গে মিললে হক, না মিললে, আবার বলেন, যার সঙ্গে মিললে, না মিললে বা। আমি কিন্তু উর্দুটাই বললাম, বাংলায় নিজের মতো অনুবাদ করলে বলবেন না অপব্যাখ্যা করেছে। আবারও শোনাচ্ছি উর্দু। हमारे नजदीक मेयार हक से मुराद है वो चीज जिससे मुताबकत रखना हक हो और जिसके खिलाफ होना बातिल हो। এখন আমাকে বলেন, সাহাবীদের সঙ্গে মিললে হক বলতে পারি কিনা? সাহাবীদের সঙ্গে না মিললে বাতিল বলতে পারি কিনা? এটা আমি বলবো কেন? নবী তো বলেছেন, আরে আমার আদর্শ আর আমার সাহাবীদের আদর্শের সাথে যারা মিলবে না ওরা 72 দল। কোন 72 দল? যে 72 দল জাহান্নামী। বলেছেন কে? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল বলার পরে সেই বিষয়ে নতুন করে ফতোয়া দিতে হবে কোন দুঃখে? আরে দুনিয়ার মুফতিদের কথা ছাড়ো, আল্লাহর রাসূল যেই বিষয়ে ফতোয়া দেন ওই বিষয়ে অন্য কোন মুফতি ভিন্ন ফতোয়া দিলে ওই ফতোয়ার আমরা 2 পয়সা দামও দেই না। নবীর ফতোয়ার উপর ফতোয়া চলে নাকি? কোরআন বলছে ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ইখতিলাফের বিষয়ে, বিবাদ বিসংবাদের বিষয়ে। হে নবী, তোমাকে বিচারক যতদিন না মানবে বান্দার ইমানদারি হতে পারবে না। আমি নবীকে বিচারক মানলাম, আপনারাও নবীকে বিচারক মানেন। যে নবী বলেছেন যে সাহাবীদের আদর্শের সাথে যাদের আদর্শ মিলবে তারা হক, যাদেরটা মিলবে না তারা বাতিল। তো তোমাদের সংজ্ঞার আলোকে প্রমাণিত, আল্লাহর কসম, নবীর সাহাবীরা হকের মাপকাঠি। হকের মাপকাঠি বলতে কি বুঝাই? এটা বোঝানোর আগে মাপকাঠিটা প্রথম বলেছেন কে এইটা আগে চিহ্নিত করি। সূরা বাকারা আয়াত নম্বর 137, বাসায় গিয়ে দেখতে থাকেন, নিজেরা ব্যাখ্যা আবিষ্কার করিলেন। আল্লাহ নিজে বলছেন সূরা বাকারা 137 নম্বর আয়াত, ফাইন আমানু, যদি বান্দারা ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা সাহাবীরা যেভাবে ঈমান এনেছো, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে হেদায়েত প্রাপ্ত ঈমানের মাপকাঠি আল্লাহ দিচ্ছেন যে হেদায়েত প্রাপ্ত ঈমান কোনটা জানো? ঈমান তো আবু জাহেলেরও আছে, বিশ্বাস সারা দুনিয়া থেকে। দুনিয়াতে অবিশ্বাসীরাও বাস্তবে বিশ্বাসী। বিশ্বাস ছাড়া লোক থাকা সম্ভব নাকি? প্রত্যেকের ভেতরে, নাস্তিকের ভেতরে বিশ্বাস নাই? এই অবিশ্বাসটাও তো একটা বিশ্বাস। আল্লাহরে যে অবিশ্বাস করলো এটাও তো একটা বিশ্বাস। তো পৃথিবীর মধ্যে বিশ্বাস সবারই আছে। কোন বিশ্বাস? হেদায়েত প্রাপ্ত বিশ্বাস। আল্লাহ বললেন যে এই বিশ্বাস হবে বিমিসলি মা আমানতুম বিহি, যেরকম বিশ্বাস তোমরা লালন করেছো। তোমরা মানে কারা? আবু জাহেল, আবু লাহাবরা। তোমরা মানে কারা?
তোমরা মানে কারা? তো এই যে ইমানের মডেল, মানে আমার ইমান যদি হয় সাহাবীদের ইমানের মতো, আল্লাহ বললেন ফাকাদ ইহতাদাউ, হেদায়েত পেয়ে গেছি। ওয়া ইন তাওয়াল্লাউ, যদি ফিরে যাই এখান থেকে, ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ আমার ধ্বংসের ঘোষণা শোনায় দিচ্ছেন। তাহলে এই যে ইমানের মডেল সাহাবীরা বলেছে, আমি বলেছে আমাদের কাজীর বাজারের হুজুর, বলেছেন আপনারা, বলেছে আল কোরআন ফাউন্ডেশনের সভাপতি, বলেছে কে? বলেছে কে? সূরা বাকারা আয়াত নম্বর 137, মনে রাখেন, মাথায় গেঁথে রাখেন। তো রব্বুল আলামিন যাদেরকে ইমানের মাপকাঠি ঘোষণা করে, আরে তুই কোন ক্ষেতের মুলারে, তুই তাদেরকে ইমানের মাপকাঠি মানতে রাজি না, তবে কি রবরে মানবো না তোমারে মানবো? কারণ আল্লাহ তো ইমানের মডেল বলছেন। আমি তো কোনো তাফসীরের হাওলা টানি নাই। আমি বলেছি ইবনে কাসিরে আছে, আমি বলেছি তাফসীরে কাবিরে আছে। আমি তাফসীরের হাওলা টানলে বলবেন হুজুর ওই তাফসীরে ভিন্ন কিছু আছে, রাখো তাফসীর। আমি হুবহু কোরআনের আয়াত বলেছি, হুবহু, একটা শব্দ আমি বাড়াই নাই, একটা শব্দ আমি কমাই নাই। আমি আয়াত নম্বরও বলেছি, প্রয়োজনে চেক দেন, এখানে বসে বসে মোবাইলে অ্যাপে চেক দেন। যদি আমার ভুল থাকে আমাকে চ্যালেঞ্জ করেন, আমি যে কোনো মুহূর্তে ভুল প্রমাণিত হলে বক্তব্য বৈধ করে নিতে রাজি আছি, কিয়ামত পর্যন্ত পারবেন না। তাহলে ইমানের মডেল সাহাবীরা বলেছেন কে? বলেছেন কে? তো এখন তাদের উপর যদি আপত্তি আসে, ওই আপত্তি কি তাদের উপর পড়ে না নবীর উপর পড়ে? খালি নবীর উপর না, আল্লাহর উপরে গিয়েও পড়ে। কারণ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইখতারাহুমুল্লাহু তাআলা লিসহবতি নবিয়্যিহি, নবীর সাহাবী হওয়ার জন্য আল্লাহ এদেরকে সিলেক্ট করেছেন। একটা দলিল দিব, কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরা নূর। এই সূরার মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে কিছু কথাবার্তা আছে, জানেন তো মোটামুটি সকলে। আম্মাজান আয়েশার সামনে অপবাদ দেওয়া হয় নাই। কি অপবাদ? বেশ্যাবৃত্তির অপবাদ, জিনার অপবাদ, খারাপ কাজের অপবাদ। কিভাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। এক জিহাদে গিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক জিহাদে স্ত্রীদেরকে রাখতেন নিরাপদ জায়গায়। এখন জিহাদ থেকে যখন ফিরছিলেন, ফেরার পথে ওই সময় এখন একটা জায়গায় যাত্রা বিরতি দিয়েছেন রাতের বেলা। তিনি ছিলেন উটের উপরে, একটা পালকির মতো বানানো ছিল যেটাকে হাওদা বলে, উটের উপরে হাওদার মধ্যে তিনি ছিলেন। কিন্তু বয়স তো কম, জানেন, বিয়ে করেছেন 6 বছরে, ঘরে তুলেছেন 9 বছরে, আর নবী যখন দুনিয়া থেকে যান তখনই বয়স মাত্র 18। তা তখনই যদি হয় 18, তাহলে এটা তো আর আগের কথা, বয়স কতই হবে, 14-15 বছরের চিকন চাকন একটা মেয়ে। তো এখন এক উটের উপর এরকম চিকন চাকন একটা মেয়ে আছে নাকি নাই, অনেক সময় লোড দেখে এটা বোঝা যায় না। আমরা মোটরসাইকেল চালালেও পেছনে যারা থাকে, এই পিলিয়ন অনেক সময় এমন হ্যাংলা পাতলা হয় যে এটা আছে নাকি গেছে টেরই পাওয়া যায় না। আর কিছু থাকে মাশাআল্লাহ সেই রকম, এখন ভেতরে যে পিছনে একটা মাল আছে সেই রকম টের পাওয়া যায়, জ্যামে গেলে ভালো মতো টের পাওয়া যায়। তো এখন তিনি উপরে বসা, এখন তিনি গেলেন ইস্তেঞ্জা করতে। তো এখন জঙ্গলের মধ্যে ইস্তেঞ্জাখানা পাবেন কোথায়? তো গাছের আড়ালে কিছুটা দূরে গেলেন, ইস্তেঞ্জা সেরে আসলেনও। তো যে এই উট চালিয়ে নেওয়ার দায়িত্বে, উট তো আর একা একা চলবে না, রশি ধরে সামনে থেকে টেনে নিয়ে যেতে হবে। চালক যে ছিল সে দেখেছে তিনি এসেছেন, কিন্তু আসার পর তিনি খেয়াল করলেন গলার হারটা হারিয়ে গেছে। হায় আল্লাহ, গলার হার হারিয়েছে, এখন কি হবে? তাহলে তিনি ভাবলেন আগে তো ছিল, এখন নাই কেন? তাহলে ইস্তেঞ্জা করতে গিয়েছেন ওইখানে বা রাস্তায় কোথাও পড়েছে। তো তিনি তাড়াহুড়ো করে খুঁজতে গেলেন, কারণ নারীর অলংকার হারালে পেরেশানি কি হবে এটা আপনারা বুঝবেন না, বেরি মানুষ ভালো বুঝবে। তো এখন তাড়াতাড়ি করে খুঁজতে গিয়েছেন তিনি। এখন এদিকে চালক, তিনি যে এসেছিলেন এটা দেখেছে, কিন্তু তিনি যে দ্বিতীয়বার আবার গিয়েছেন এটা মাথায় নাই। কারণ এটা স্বাভাবিক না, অস্বাভাবিক। কারণ দুর্ঘটনা তো ডেইলি হয় না, বলে কয়ে হয় না, হঠাৎ হয়েছে। তো এখন তার মাথায়ও নাই যে আবার গিয়েছে। তো তিনি তো ওদিকে খোঁজে ব্যস্ত, এদিকে আল্লাহ নবী বললেন চলো চলো তোমরা সামনে কাফেলা আগাতে থাকো। তো সবাই আগাচ্ছে, তিনিও সেই উট ধরে সামনে আগাতে থাকলেন। আর লোড দেখে তার কাছে সন্দেহ হয়ই নাই যে একজন মিস্টেক আছে, এখান থেকে একজন হারিয়ে গিয়েছে, বরং মনে হলো স্বাভাবিকই আছে। কিন্তু আল্লাহ নবী কাফেলা নিয়ে সামনে এগিয়ে যেতে লাগলেন। নবীরও তো ধারণা এটা নাই যে পেছনে কি হয়েছে। আমাদের বেদাতিরা হলে আবার বলতো নবী তো জানে, নবী জেনে ইচ্ছাকৃতই মনে হয় রেখে গিয়েছে। বেদাতীদের মন্তব্য তো এইটাই। তো এখন ওই বেদাতি বাদাতির কথা বাদ দেন, এখন নবী নিয়ে যাচ্ছেন কাফেলা, এদিকে তিনি রয়ে গেছেন। কিন্তু আল্লাহ নবীর সুন্দর একটা নিজাম ছিল, কারণ নবীর চাইতে ভালো রাষ্ট্রনায়ক যেমন হয় না, নবীর চাইতে ভালো সমরবিদ কেউ হয় না।
তিনি এতটা সচেতন, পেছনে আলাদা কিছু লোক রাখতেন যারা চেক দিতে দিতে আসবে, যে কাফেলা সামনে আগাবে, কিন্তু কোথাও কিছু পড়ে গেল কিনা, রয়ে গেল কিনা, ছুটে গেল কিনা, চেক দেওয়ার জন্য তারা সবার পরে পরে আসবে। সুন্দর নিজাম। তো এখন মূল কাফিল এগিয়ে গিয়েছে, পেছনে পেছনে এক সাহাবী তিনি এগিয়ে গিয়ে আসছেন কোথাও কোনো কিছু সমস্যা হয়েছে কিনা দেখার জন্য। এদিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হার পেয়ে ছুটে এসেছেন, এসে তো মাথার উপর আসমান ভেঙে পড়েছে। হায় আল্লাহ, এই অন্ধকার রাত, জঙ্গল, কিন্তু কাফেলা নাই, কাফেলা সামনে এগিয়ে গিয়েছে, এখন কি হবে? কিন্তু তিনি তো জানতেন আল্লাহ রসুলের নীতি, তার তো এটা ধারণায় আছে যে পেছনে কেউ না কেউ আছে যে চেক দেওয়ার জন্য এখানে আসবে। তো তিনি ওই জায়গায় বসে পড়লেন যে যে আসুক তাহলে সে তো উদ্ধার করে নিয়ে যাবে। তো যেই সাহাবী আসলেন তিনি দেখেই তো বুঝে ফেললেন যে এই বাহিনীর মধ্যে নারী তাহলে কে হবে। তো এখন তিনি নিশ্চিত হলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, মুমিনদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি ঘোড়া থেকে নামলেন, তাকে ঘোড়ায় চড়তে বললেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘোড়ায় চড়তে পারতেন, তিনি ঘোড়ায় চড়লেন, আর তিনি সামনে থেকে ঘোড়ার লাগাম ধরে টেনে 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 নিয়ে গিয়ে মূল কাফেলায় মিলিত হলেন। এখন কাফেররা, মুনাফিকরা তো থাকেই সবসময় এই সমস্ত ফাঁক ফোকর খোঁজার জন্য, মূল জিনিসে ওদের আগ্রহ নাই। আরে আমার বয়ান আপনারা কি শোনেন, শুধু আমার না, আমরা মানে আমাদের বয়ান আপনারা কি শোনেন, আমাদের দুশমনদের চাইতে বেশি শোনেন। আপনারা শোনেন মহাব্বতের খাতিরে, ভালো কিছু পাওয়ার নিয়তে, তারা শোনে দেখি কিছু পাওয়া যায় কিনা কোন ষড়যন্ত্রে ফাঁসানোর জন্য। আবার কেউ শুনে দেখি আমার দলের বিরুদ্ধে, আমার নেতার বিরুদ্ধে আবার কিছু বললো কিনা, ওটাকে দিয়ে আবার তার উপর একটা খানা যায় কিনা। তো নিহত এক একজনের এক একটা থাকে। তো এখন মুনাফিকরা তো অপেক্ষাই, কোনোভাবে শায়েস্তা করা যায় নাকি দেখি। এখন পৃথিবীতে মেরে মেরে কখনো আদর্শ দমিয়ে দেওয়া যায় না, বরং আদর্শের জন্য যদি রক্ত ঝরে ওই আদর্শ পৃথিবীর বুকে ফুল ফুটিয়েই ছাড়ে। কিন্তু কারো চরিত্র যদি দাগ লাগাতে পারে, মানুষের দিল থেকে তার ভালোবাসা, তার আস্থা নষ্ট হয়ে যায়। আর আমাকে নিয়ে বললে যেমন আমার চরিত্রে দাগ লাগবে, আমার ফ্যামিলির কাউকে যদি কলঙ্কিত করতে পারেন, এটাও কিন্তু আমার মুখটা ছোট হবে, মুখে চুনকালি লাগবে, লোকে বলবে আরে তোমার বই তো। এগুলো স্বাভাবিক ব্যাপার। এখন তারা বলল কি রে, এই সাহাবী, জুয়ান সাহাবীর সাথে এই যুবতী স্ত্রী পেছনে পেছনে অন্ধকার এই বন জঙ্গল অতিক্রম করে আসলো কেন রে? ও বুঝেছি, তাহলে তাদের মধ্যে খারাপ কিছু আছে। তো মুনাফিকরা বলল কেন? নবীকে কলঙ্কিত করার জন্য। কিন্তু এই অনেকের মূলনীতি হলো যা কিছু রটে তার কিছু না কিছু ঘটে। এই পাগলা মূলনীতি অনেকে এগুলো বানিয়ে রেখেছে, যা কিছু রটে তার কিছু না কিছু ঘটে। তো এখন যদি রটায় দেয় নতুন করে, তুই একটা হারামজাদা, মানবি নাকি? যে পুরো হারামজাদা না হুজুর, একটু 10-20% তো হবেই অন্তত। কি এরকম সুযোগ আছে নাকি? তো এখন তারা যখন এই প্রপাগান্ডা চালালো, আল্লাহ হেফাজত করুক, আমরাও তো আজকাল আমাদের আলেম ওলামার শানে মিডিয়ার প্রপাগান্ডা দেখে বলতে মুখে আর বাঁধে না। যেই মিডিয়া আপনাকে নিয়ে বললে বলবেন ষড়যন্ত্র, আপনার দলের কোন হুজুররে নিয়ে, ব্যক্তিরে নিয়ে বললে বলবেন ষড়যন্ত্র, ওই মিডিয়া যখন বলে অন্য কোন আলেমের শানে, তখন আর মনে হয় না ষড়যন্ত্র, তখন মনে হয় কাল ওয়াহিল মুনাজ্জাল মিনাস সামা। এই বাতিলদের সঙ্গে যতবার আমাদের মোকাবেলা হয়, চ্যালেঞ্জ হয়, ডিবেট হয়, প্রত্যেকবার ওরা বলে তোমাদের কওমি মাদ্রাসা এই না চলে। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা কি চলে কি চলে না তুই জানলে কিভাবে? জঘন্য কণ্ঠে প্রথম অন্ধকারে অমুক অমুক পত্রিকায় দেখে দেখে জেনেছি। ভালো কথা, তো এই পত্রিকার দলিল কয়টা লাগবে তোমাদের বিপক্ষে? তোমাদের লোকেরা আকাম কুকাম করেছে এমন হাজারো রিপোর্ট আছে, তোমাদের বড় বড় ব্যক্তিদের সামনেও কলঙ্কজনিত রিপোর্ট আছে। তা আমাদেরটার লাইনে পত্রিকা দলিল, তোমাদেরটার লাইনে দলিল হবে না। কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না। তখন বলবে না ষড়যন্ত্র, এগুলো ফেক নিউজ, আমাদের বিরুদ্ধে খারাপ উদ্দেশ্য। নিজের বিরুদ্ধে গেলে ষড়যন্ত্র, আর আরেকজনের বিরুদ্ধে গেলে রিয়াল নিউজ। এই ভণ্ডামি ছাড়ো। তো এখন এই খবর শুনে নবীর কোন সাহাবী তারাও হয়তো শরীক হয়ে গেলেন। হাসান বিন সাবিত, হান্না রাদিয়াল্লাহু আনহু, মিস্তার রাদিয়াল্লাহু আনহু, তারাও এর সঙ্গে শরীক হয়ে তারাও এগুলো বলতে লাগলেন। তো রব্বুল আলামিন এর প্রতিবাদ করে কোরআনে আয়াত নাজিল করলেন। আরে সুবহানাল্লাহ, আম্মা জানের কি কপাল, আল্লাহ নিজে ওহী নাজিল করে তার চরিত্রের সার্টিফিকেট দিলেন। আর এটা মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট না, কাউন্সিলর কমিশনের সার্টিফিকেট না, এটা 7 আসমানের উপর থেকে নাজিল হওয়া রব্বুল আরশিল আজিমের সার্টিফিকেট। তিনি বললেন লাউলা ইজ সামিআতুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা। আরে যখন শুনলে এই কথা, আরে মুখে আনা দূরের কথা, সবার আগে কেন বললা না সুবহানাক
সুবহানাক, হে আল্লাহ তুমি পবিত্র। হাযা বুহতানুন আযীম, এটা জঘন্যতম অপবাদ। মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা, আমাদের মুখে অপবাদ উচ্চারণ করা মানায় না। আচ্ছা, এটা যে অপবাদ না বাস্তব, বুঝছেন? এটা যে অপবাদ না বাস্তব, তা তো বের হবে গবেষণা তাহকিকের পরে। কারণ প্রশ্ন যেহেতু একটা উঠেছে, তাহলে আর তাহকিক তো লাগবে। তাহকিকের আগে এটা কি অবাস্তব না বাস্তব নিশ্চিত হব কিভাবে? নিশ্চিত হওয়ার কোনো কারণ আছে কিনা আমাকে বলেন। যে না অমুক ছিল, ওই সিসিটিভি লাগানো ছিল, আমরা চেক দিয়েছি, না সব ঠিকঠাক আছে, কিচ্ছু করে নাই। বঙ্গবন্ধু স্যাটেলাইট ছিল, আমরা আসমান থেকে দেখেছি, কিচ্ছু করে নাই, সব ক্লিয়ার আছে। এমন কোন ডকুমেন্ট আছে? এমন কোন প্রমাণ আছে? আমাকে বুঝে বুঝে জবাব দেন। তা আল্লাহ কেন বলতে বললেন খবরদার? মুখে উচ্চারণ করলে কেন? শোনা মাত্রই কেন বললি না এটা অপবাদ? কিসের ভিত্তিতে বলবো অপবাদ? ভিত্তিটা কি আমাকে বোঝান, ভিত্তিটা কি? সিসিটিভি ফুটেজ না, স্যাটেলাইট চিত্র না, কোন সাংবাদিকের রিপোর্ট না, তাহলে ভিত্তি কি? এই ভিত্তির নামই আকীদা। এই ভিত্তির নাম বুঝে বুঝে জবাব দেন। এই ভিত্তির নাম আকীদা। বলবেন আকীদা আবার এখানে আসলো কিভাবে? এটা যদি বোঝেন ওটাও বুঝবেন। আমরা তাদেরকে সাহাবী বিদ্বেষী কেন বলি? বিদ্বেষের দরজা কিভাবে খোলে? যদি কোরআন বোঝার মতো ন্যূনতম জ্ঞান থাকে, এটা বুঝতে পিএইচডি করা লাগে না, কমন সেন্স থাকলে চলে। আর অন্তরে মোহর মারা থাকলে, আরে 52 মিনিটের লাইভ না 52 ঘন্টার লাইভ দিলেও কাজ হবে না। কিভাবে বুঝলেন? আল্লাহ তাআলার একটা শব্দ দেখলেই বুঝবেন আকীদা কিভাবে। আল্লাহ বললেন, ওই যখন শুনলি কেন বললি না সুবহানাক? সুবহান মানে পবিত্র, কা মানে আপনি। সুবহানাক, হে আল্লাহ আপনি পবিত্র, কেন বললি না? আচ্ছা আমাকে বলেন, অপবাদ উঠেছে আল্লাহর নামে না আম্মা জান আয়েশার নামে? অপবাদ কার নামে উঠেছে? কার নামে? আম্মা জান আয়েশার নামে। তো পবিত্র বললে কাকে বলতে হবে? আম্মা জান আয়েশাকে। এটাই যুক্তির দাবি, এটাই বাস্তবতার দাবি। কিন্তু আল্লাহ এটা বলতে বলেন নাই। কেন বললি না সুবহান আয়েশা? আল্লাহ বলেন কেন বললি না সুবহানাক? সুবহানাক, আরে কেন বললি না? আল্লাহ তুমি পবিত্র। আপনার ভেতরে খটকা জাগতে পারে, যদি কোরআনের মহব্বত দিলে থাকে খটকা আপনার জাগবে। কারণ যত খটকা জাগবে তত বাস্তবতা স্পষ্ট হবে। আপনার ভেতরে খটকা জাগবে, আল্লাহ তোমাকে নিয়ে কে অপবাদ তোলে নাই, এই হিম্মত কারো নাই। আর তোমার শানে কে অপবাদ তুললে যাচাই বাছাই পরে ওর জিহ্বাটাই তো টেনে ছেড়ে ফেলবো আগে। তা আল্লাহ অপবাদ উঠেছে আম্মা জান আয়েশাকে নিয়ে, তোমাকে পবিত্র বলার দরকারটা কি পড়েছে? দরকার হলো আম্মা জান আয়েশা যে নবী পত্নী হয়েছে, তাকে নবীর ঘরে এনেছে কে? বিয়ে নবী নিজের আগ্রহে করেন না, এই বিয়ের আদেশ তাকে দিয়েছেন কে? তো যদি বলে আম্মা জান অপবিত্র, তার মানে ওই যে দুনিয়াতে মেয়ের সমস্যা বের হলে ঘটকে এগিয়ে ধরে, ওই তো এটারে দিলি কেন আমার ঘরে? তো জানিস না থেকে যে তলে তলে টাঙ্কি মারে, তো জেনে আমার বউ তুই বানালি কেন? ধরে না কে? ধরে না। অথচ ঘটক আলিমুল গায়েব না, তাও ধরে। তো রব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়ে প্রস্তাব পাঠিয়ে আল্লাহর ঘরে, আল্লাহর নবীর ঘরে স্ত্রী বানালেন আম্মা জান আয়েশাকে। এখন যদি বলে আম্মা জান আয়েশা অপবিত্র, তার মানে অপবিত্র মহিলাকে নবীর সঙ্গী বানিয়েছে। নাউযুবিল্লাহ, এই প্রশ্ন আসবে না। অথচ এমন ইতিহাস পাবেন যে কোন কোন নবীর স্ত্রী মুশরিক ছিলেন, এটা সত্য। কোন কোন নবীর স্ত্রী মুশরিক ছিলেন, এমন কারণ তাদের শরীয়তে বৈধতা ছিল। শরীয়ত ডিফারেন্ট হয়, এক এক নবীর এক এক শরীয়ত। কিন্তু এমন একটা ইতিহাসও দেখাতে পারবেন না কোন নবীর স্ত্রী পতিতা ছিল, বেশ্যা ছিল, আকাম কুকামে জড়িত ছিল, পাবেন না। বলবেন লূত নবীর স্ত্রী? না, তিনি কখনোই হোমোসেক্সুয়ালিটিতে লিপ্ত হন নাই। ওই জামানায় ওই নারীতে নারীতে, ফিমেইলে ফিমেইলে এই সমস্ত শয়তানি আবিষ্কারই হয় নাই। এগুলো আধুনিক জামানার আবিষ্কার, এগুলো মেড ইন ইউরোপ, মেড ইন আমেরিকা, ওই জামানার আবিষ্কার না। সে কি করেছে? সে নবীরে দমানোর জন্য বিভিন্ন তথ্য ফাঁস করেছে, আর ওদেরকে ওদের কাজে টুকটাক সহযোগিতা প্রত্যক্ষ আর পরোক্ষ ভাবে করেছে। এমনকি নবীর ঘরে ফেরেশতা এসেছে যাদের দাড়ি নাই মোছ নাই, এই তথ্য দিয়েছে, রে 2টা আইটেম এসেছে নবীর ঘরে, যাবি নাকি?
তো এইরকম শয়তানি করেছে, কিন্তু নিজে কখনো ডাইরেক্ট তার চরিত্রকে খারাপ করে নাই এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না। কারণ কারো দাওয়াত কবুল হওয়ার জন্য চারিত্রিক বিশুদ্ধতা জরুরি, না হলে মানুষ তাকে পছন্দ করবে না, তার কথায় আস্থাই পাবে না। এই কারণে আল্লাহ কোন নবীর চরিত্রে দাগ লাগান নাই। কোন নবীর ঘরে এমন কাউকে আল্লাহ বধূ বানান নাই যার চরিত্র সমস্যা ছিল। তো এখন যদি আম্মাজান আয়েশাকে অপবাদ দেয়, অপবাদ গিয়ে পড়ে কার উপর? আরে কার উপর? তো যদি এটা বোঝেন যে আম্মাজান আয়েশাকে নবীর স্ত্রী বানিয়েছেন আল্লাহ, এবার আমাকে বলেন এই যে আবু বকর নবীর সাহাবী, ওমর নবীর সাহাবী, ওসমান নবীর সাহাবী, আলী নবীর সাহাবী, তাদেরকে সাহাবী বানিয়েছেন, ইখতারাহুমুল্লাহু তাআলা লিসহবতি নবীহি, তাদেরকে নবীর সোহবতের জন্য সিলেক্ট করেছেন কে? এখন যদি বলে তারা ভালো না, তারা মন্দ, তাদের এই গুনাহ ওই গুনাহ, এই দোষ ওই দোষ, নাউযুবিল্লাহি মিন যালিক। আরে লিখেছে ওসমান রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে খেয়ানতের অভিযোগ আছে। আরে রাখতো অভিযোগ, পৃথিবীর কোন পাপিষ্ঠ অভিযোগ তুলেছে? ওকে না তুই কাঠগড়ায় দাঁড় করাবি না, ওসমানকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বসেছে। তার নাকি স্বজন প্রীতির অভিযোগ ছিল তার বিরুদ্ধে, নাউযুবিল্লাহি মিন যালিক। কি বুঝলেন? আকীদা আগে না ইতিহাস আগে? আকীদা আগে না লোকমুখে শোনা কথা আগে? যদি মানেনি আকীদা আগে, তাহলে সাহাবীরা আমাদের মাপকাঠি হবে না কোন দুঃখে? নবীর সোহবত পাওয়া লোকেরা মাপকাঠি হবে না, তো তুমি মাপকাঠি হবা? ইমানের ক্ষেত্রে মাপকাঠি, আমলের ক্ষেত্রে মাপকাঠি। মানেটা কি? মানে বোঝেন, আমার ইমান হতে হবে সাহাবীদের ইমানের মতো, না হলে আমার ইমান হবে হয়তো শিয়াদের ইমানের মতো, না হলে কাদিয়ানি, না হলে খারেজি, না হলে রাফেজি, না হলে জবরিয়া কাদরিয়া, মানে 72 ফেরকার কোন এক দলের ইমানের মতো। আমার আমল হতে হবে সাহাবীদের মতো, না হলে আমার আমল হবে কোন ভণ্ডের দলের মতো। যেমন হিজবুত তাওহীদ নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, আমাদের উভয়ের নামাজ এক নাকি ভিন্ন? তো ওদের নামাজ সহি না আমাদের নামাজ সহি? বলেন না, ওদের নামাজ সহি না আমাদের নামাজ সহি? বুঝলাম কিভাবে? আমাদেরটা মিলেছে সাহাবীদের সাথে, ওদেরটা মেলে নাই সাহাবীদের সাথে। রাজনীতি। আরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমির কিভাবে সিলেক্ট করতে হয় এর পক্ষেই তো কোনো আপনি বিশুদ্ধ হাদিস দেখাতে পারবেন না যেখান থেকে খলিফা নির্ধারণের তরিকাগুলো আমরা পাবো। এর জন্য যাদেরকে দেখা লাগবে তাদেরকেই বলে সাহাবী। আমি বুঝি না, রাজনৈতিক দল হয়ে সাহাবীদেরকে যদি মাপকাঠি না মানে রাজনীতি করবে কিভাবে? রাজনীতির অধিকাংশ মাসালাই এসেছে এই সাহাবীদের থেকে, খোলাফাদের থেকে। যদি বুঝতে চান শাহ ওলিউল্লাহ দেহলভীর কিতাব ইজালাতুল খাফা আন খিলাফাতুল খুলাফা পড়ে দেখেন, লাইনে লাইনে পাবেন কিভাবে তাদের থেকে মাসালাগুলো এসেছে। এরকম হাজার দলিল দেওয়া সম্ভব, এত কিছু বলার দরকার নাই। তো বুঝতে চাইলে আল আকলু তাকফিহিল ইশারা, ইশারাই যথেষ্ট হয়। তো কথা এবার ক্লিয়ার। আল্লাহ যাদেরকে বললেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ যাদেরকে বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই প্রকৃত মুমিন। আল্লাহ যাদেরকে বললেন উলাইকা হুমুল মুফলিহুন, আরে এরাই সফলকাম। আল্লাহ যাদেরকে বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ যাদেরকে বললেন হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করেছেন, তোমাদের অন্তরে ঈমানকে সজ্জিত করেছেন। আল্লাহ যাদের ব্যাপারে বললেন ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ নিজে তাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন। আল্লাহ যাদের ব্যাপারে বললেন ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া, আরে ঈমানের কালিমা, তাকওয়ার কালিমা আল্লাহ তাদের জন্য অবধারিত করে দিয়েছেন। তার মানে তাদের সঙ্গে এটা সর্বদা জুড়েই থাকবে। যাদেরকে আল্লাহ তাআলা জমিনে বসে আরে সেই সন্তুষ্টির ঘোষণা শোনালেন যে সন্তুষ্টির চাইতে বড় কোনো নিয়ামত হয় না। ওরে দুআনুম মিনাল্লাহি আকবার, আল্লাহ সামান্য সন্তুষ্টি সবচেয়ে বড় নিয়ামত, যে সন্তুষ্টি আমি আপনি পাবো জান্নাতে ঢোকার পরে, রবের দিদার নসিব হওয়ার পরে। নবীর সাহাবীরা সেই সুসংবাদ পেয়েছে এই জমিনে বুকে। তো আল্লাহ যাদেরকে এভাবে সার্টিফিকেট দিলেন, এমনকি যাদেরকে যারা অনুসরণ করবে তাদেরকেও আল্লাহ বললেন তোদের উপরে আমি খুশি। ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম, কিয়ামত পর্যন্ত, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত যারাই তাদের অনুসরণ করবে রাদিয়াল্লাহু আনহুম, আমি তাদের সবার উপর সন্তুষ্টি। তা আল্লাহ যাদেরকে নিজে সার্টিফিকেট দিলেন, যাদেরকে প্রকৃত মুমিন বলে উল্লেখ করলেন, তাদের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদেরকে মাপকাঠি না বলে যারা ঘোষণা দেবে, আমরা ওদের দুশমনী কবুল করতে রাজি আছি, নবীর সাহাবীদের দুশমন হতে রাজি না। জিন্দাবাদ
শেষ একটা প্রশ্নের জবাব দেই, যে প্রশ্ন দিয়েও আপনাদেরকে ব্রেন ওয়াশ করতে পারে। সেটা হলো বলবে নবী মাসুম, যে মাসুম সে না হকের মাপকাঠি হতে পারে। সাহাবীরা মাসুম না, আমরা কখনো মাসুম বলিও না। সাহাবীরা মাগফুর, আল্লাহ ক্ষমা করেছেন, মাহফুজ, আল্লাহ হেফাজত করেছেন। মাসুম শব্দ আমি বলি না, আমার হুজুররা বলে নাই, আমাদের কোন ইমামরা বলে নাই, কোন যুগে এই শব্দ তাদের সামনে ব্যবহার করে নাই। এটা দিয়ে কি বলে জানেন? যিনি মাসুম তিনি দলিল হন, যারা মাসুম না তারা দলিল হয় কিভাবে? জাস্ট দুটো জবাব দিচ্ছি, দিতে চাইলে রাত ফুরাবে, জবাব শেষ হবে না। এক নম্বর জবাব, আগে বলো মাযহাবি না লামাযহাবি তুমি? যদি বলো লামাযহাবি এক আলাপ, যদি বলো মাযহাবি আর এক আলাপ। মাযহাবি হলে কোন মাযহাব মানো? বাংলাদেশি যারা অধিকাংশই বলবে হানাফি মাযহাব মানি। ইমাম আবু হানিফার মূলনীতি জানো? যদি বলে ইমাম শাফিঈরে মানি, তাও দলিল আছে। যদি বলে মালিক আহমদকে মানি, তাও দলিল আছে। যদি বলে লামাযহাবি, তাও দলিল আছে। অতগুলো বলতে চাইলে আপনাদের ধৈর্য ফুরাবে। একটাই বলি, বলবে আবু হানিফাকে মানি। বলবে আবু হানিফার মূলনীতি জানো? বলবে না জানি না। তাহলে শোনো আমার থেকে, আবু হানিফার মূলনীতি সে বলেছে নিজে, তাহদিবুত তাহদিব কিতাবের মধ্যে তার উক্তি আজও স্বর্ণাক্ষরে লেখা আছে। আমি কোন মাসআলা সমাধান করতে চাইলে আগে কোরআন দেখি, কোরআনে না পেলে হাদিস দেখি, হাদিসে না পেলে সাহাবীদের বক্তব্য দেখি। যদি সাহাবীদের বক্তব্যে সমাধান পেয়ে যাই, আমি আমার কিয়াসকে ছুঁড়ে ফেলি, আমার কিয়াসকে এখানে আমি আমলে নেই না। আর যদি সাহাবীদের বক্তব্যেও সমাধান না পাই, তখন আমি কিয়াস করি, তখন আমি এর ব্যাপারে অনুমান করি, আমি এর ব্যাপারে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করি। তবে তাবেঈদের বক্তব্যকে আমি আমলে নেই না এই ক্ষেত্রে। কেন? হুম রিজাল ও নাহনু রিজাল, তারাও মানুষ আমরাও মানুষ। কারণ ইমাম আবু হানিফাও তাবেঈ, আর বাকি যারা অন্য তাবেঈ তারাও তাবেঈ। তাবেঈর কথা মানতে আরেক তাবেঈ বাধ্য থাকবে কেন? তো নবীর সাহাবীর কথাকে স্পষ্ট বলল, আমি দলিল মানি। তো তোমার ইমামই তো দলিল মেনেছে, তুমি মানবা না কোন দুঃখে? হ্যাঁ, এখন যদি মেয়ারে হক শব্দ নিয়ে আপত্তি থাকে, রাখো শব্দ, আমাদের শব্দ নিয়ে এত টেনশন নাই রে ভাই। কেউ বলবে তাসাউফ মানি না, তাজকিয়া মানি, তো মাইনো না তাসাউফ, দরকার কি? তাজকিয়া মানো, যেই লাউ সেই কদু। আর তাসাউফ বলতে যদি ভ্রান্ত সুফিবাদীদের তাসাউফ হয়, তো দরবারে জাহাঙ্গীরিয়ার তাসাউফ হয়, আর শাহজালালে ওরস করে যারা ওদের তাসাউফ হয়, ওই তাসাউফ আমরাও মানি না, ডাস্টবিনে ছুঁড়ে ফেলি। আর তাসাউফ বলতে কোরআনের তাজকিয়া যদি বোঝাও, তাসাউফ বলতে হাদিসের সুলুক আর ইহসানকে যদি বোঝাও, তাহলে আমিও মানি, তুমিও মানো। নাম যদি তাসাউফে সমস্যা থাকে, নাম বাদ দাও না, আমাদের নাম নিয়ে এত টেনশন নাই। তো মিয়ারে হক শব্দ ভাল লাগে না, আরে শব্দ ছুঁড়ে ফেলো, বলো তাদেরকে দলিল মানি, তাদেরকে হুজ্জত মানি, আরে আল্লাহ নবীর মতো তাদেরকে অনুসরণ করি। বাকিদায় তাহওয়ীদ এবারটাই বলো, ওয়ানাত্তাবিউ সুন্নাত ওয়াল জামাআহ, সুন্নাহ ফলো করি, সাহাবীদের জামাতও ফলো করি, ব্যাস কিচ্ছা খতম। কিন্তু আরেকটা জবাব এখানে শুনে রাখেন, যদি এই আপত্তিটা তোলে, কোন আপত্তি? প্রশ্ন মনে না থাকলে তো জবাব বুঝবেন। কি প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে? সাহাবায়ে কেরাম তারা তো মাসুম না, মাশাআল্লাহ, এদেরকে পুরস্কার দেওয়া দরকার। সাহাবায়ে কেরাম তারা তো মাসুম না, নবী মাসুম। তো মাসুম না মাপকাঠি হবে? যে মাসুম না, সে মাপকাঠি হয় কিভাবে? আগে বলবো মাসুম মানে কি, ক্লিয়ার কর। যদি বলে মাসুম মানে নিষ্পাপ, মাসুম মানে নির্ভুল। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তগুলো অবশ্যই মাসুম, সন্দেহ নাই। তিনি যে শরীয়ত পৌঁছিয়েছেন এই ক্ষেত্রেও তিনি নির্ভুল, কোনো সন্দেহ নাই। শরীয়ত পৌঁছানোর ক্ষেত্রে, তাবলীগের ক্ষেত্রে তার ভুল হয় নাই, কারণ তাকে ওহী দিয়ে গাইড করেন কে? আল্লাহ। কিন্তু মজার বিষয়, এটা অনেকে বোঝে না বা মাথায় এটা কাজ করে না, আল্লাহর নবীর সাহাবীদের সম্মিলিত মত মাসুম। বলবেন কিভাবে? চ্যালেঞ্জ করেন আমাকে মাসুম শব্দ নিয়ে, আমি প্রমাণ দিব কিভাবে। মাসুম মানে কি? সুরক্ষিত। কিসের থেকে সুরক্ষিত? বলবেন ভুল থেকে সুরক্ষিত। অবশ্যই তাদের সম্মিলিত সিদ্ধান্ত ভুল থেকে সুরক্ষিত। কত দলিল লাগবে? কোরআনের দলিল লাগবে, তাও দেব। হাদিসের দলিল লাগবে, তাও দেব। হাদিসের দলিল শোনেন, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালা আবাদা, আল্লাহ কখনোই আমার উম্মতকে গোমরাহের উপর এক করবে না। তার মানে সাহাবীরা কোন বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত নিবে, আর সেটা ভুল হবে, কশ্চিন কালেও হবে না। তো মাসুম অর্থ যদি বোঝো নির্ভুল, তাহলে সাহাবীদের সামগ্রিক সিদ্ধান্ত, সম্মিলিত সিদ্ধান্ত অবশ্যই নির্ভুল। আল্লাহর কসম, তাতে ভুল হওয়া সম্ভব না। আর কোরআনের দলিল যদি চান তাও দিচ্ছি। আল্লাহ বলেন, ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করে, হক স্পষ্ট হওয়ার পরেও, হেদায়েত স্পষ্ট হওয়ার পরও রাসূলের বিরুদ্ধাচরণ করা মানে কি? সুন্নাহ না মানা।
এরপর বললেন এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে। দেখেন আগে কিন্তু বলে এসেছেন সুন্নার বিরুদ্ধাচরণ করে, সুন্না মানে না, অন্য কিছু মানে। 2 নম্বরে বললেন এবং আগেই বলেছি এবং মানে কি আগেরটা পরে ট্যাগ? এবং মানে কি আগেরটা পরে ট্যাগ না, বরং আগেরটা পরেটাই সামান্য ভিন্নতা আছে। এবং মুমিনদের পথ ছাড়া ভিন্ন পথ অনুসরণ করে। এই মুমিনদের পথ ছাড়া ভিন্ন পথ অনুসরণ করে মানে বুঝেন, মানে ইজমা মানে না, ইজমার বাইরে বিচ্ছিন্ন মতামত নিয়ে চলে। এখন বলবেন মুমিন তো আমিও, মুমিন তো আপনিও না, এখানে সর্বাগ্রে উদ্দেশ্য সাহাবী। বলবেন দলিল কি? আপনি যদি মূলনীতি জানেন তাহলে বুঝবেন। মূলনীতি হলো আল মুতলাকু ইযা উতলিকা ইউরাদু বিহিল ফারদুল কামিল। কোন শব্দ সাধারণভাবে বললে এর দ্বারা এমন কাউকে বোঝায় যার মধ্যে পরিপূর্ণ গুণ বিদ্যমান আছে। আমি যদি আপনাকে বলি যে আপনি একটা উট দিয়ে দেন, একটা উট দিয়ে দেন, কেমন উট দিতে হবে জানেন? ল্যাংরা, লুলা, বয়রা, অচল এই উট দিলে হবে না। কেমন উট দিতে হবে? সুস্থ সবল মাঝারি মানের উট যার মধ্যে গুণ ঠিকঠাক মতো আছে। তো এখন মুমিনদের মধ্যে সবচাইতে পাক্কা মুমিন কারা? পুরো উম্মতের মধ্যে কারা? সাহাবীরা নাকি তাবেঈরা নাকি তাবেঈরা? সাহাবীদের উপর কেউ যাবে? খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। তাহলে এই মুমিন মানে সবার আগে সাহাবীরা। আল্লাহ বললেন যারা সাহাবীদের পথের বাইরে চলে, নবীর সুন্নাহ মানে না, আমি ওদেরকে ওরা যেদিকে ফিরে ওদিকে ফিরাবো, এরপর ওদেরকে নিয়ে জাহান্নামে ঢুকাবো। তাহলে নবীর সাহাবীদের পথ যে মানতে হবে সেটাও যে নির্ভুল পথ, কে বলেছেন? কে বলেছেন? তো নবী মাসুম, এই অর্থে তার পাপ হবে না, তার গুনাহ হবে না, তার শরীয়ত পৌঁছানোর ক্ষেত্রে ভুল হবে না। একইভাবে সাহাবীদের সম্মিলিত সিদ্ধান্ত মাসুম এই অর্থে ওটার মধ্যেও ভুলের লেশ মাত্র থাকবে না। তো তোমাদের সমস্যা তো ভুল নিয়ে, এজন্যই গায়ে এত চর্মরোগ। তা আমি গ্যারান্টি দিচ্ছি 100% কনফিডেন্সের সাথে সাহাবীদের সম্মিলিত সিদ্ধান্তে ভুল হবে না। যদি বলি ইখতিলাফ যে হয়েছে এর কি হবে? ইখতিলাফ তো নবীর হাদিসের মধ্যে আছে। হাদিস পড়ার তৌফিক হয়েছে জীবনে? না পড়লে কাজীর বাজারে দাওরায় ভর্তি হও, পড়ানোর ব্যবস্থা করা হবে। পয়সা না থাকলে বলো লিল্লা বোর্ডিং এ ডাইল খাওয়ার ফ্রি ব্যবস্থা করে দেওয়া হবে। আরে তোমাদের কি লাগবে বলো, আমরা সার্বক্ষণিক খেদমতে তৈয়ার আছি। কিন্তু হাদিস পড়ে দেখো হাদিসের মধ্যেও কেমন ইখতিলাফ আছে। ইখতিলাফকে কিভাবে সমাধান করতে হয় এই দাওরার বছর, মিশকাতের বছর 2 বছর বসে সকাল সন্ধ্যা এটাই শেখানো হয়। তো সাহাবীদের মধ্যে ইখতিলাফ থাকলে ওই ইখতিলাফ কিভাবে সমন্বয় করতে হয় এটা চলে আসো, আমরা তোমাদের খেদমতে তৈয়ার আছি। সুতরাং সাহাবী বিদ্বেষীদের সাথে কোনো আপোষ নাই। যদি বলে আমরা বিদ্বেষী না, তাহলে পৃথিবীতে বিদ্বেষী শব্দটাই হবে ভুয়া। যে ডাইরেক্ট গালি দেয় ও বিদ্বেষী, আর যে ডাইরেক্ট দেয় না ইনডাইরেক্ট দেয় ও আরো বড় বিদ্বেষী। কারণ ওর দ্বারা যারা ফিতনায় পড়ে ওরা টেরই পায় না যে ওরা কিভাবে গোমরাহিতে ডুবে গেছে। সুতরাং এই আজকের আলোচনার প্রতিটা পয়েন্ট আমি 100% দায়িত্ববোধের সাথে বলছি। কেউ যদি চ্যালেঞ্জ করতে চায় আমি চ্যালেঞ্জ কবুল করতে 24 আওয়ার্স রেডি আছি। যত মাহফিল থাক টেনশন নাই। মাহফিলের ভিড়েও প্রতিবাদ করছি না, করছি। এই যে আজকে 4টা মাহফিলের জিম্মাদারি, তাতে কি মাহফিলের জিম্মাদারি 400 হলেও সমস্যা নাই, জবান আটকে থাকবে না ইনশাআল্লাহ। কারণ এটা আমাদের বিজনেস না, এর জন্য যেখানে গিয়ে লড়াই করা লাগবে করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। কিন্তু লাগতে আসলে পুরোপুরি খেলতে এসো, মাঝপথ থেকে পালাতে যেও না। আমার নিজের বড় একটা দুঃখ এটা, খুব হইত হম্বুর করে সামনে আসে কিন্তু ঠিক মতো খেলা শুরু হওয়ার আগে ময়দান ছেড়ে ভাগে। আরে ভাই এভাবে আর কতদিন? খেলা শুরু হোক না, শেষ হোক, জাতি দেখুক কার বাহুতে কত বল, কত ধানে কত চাল। কারো কাছে যদি মনে হয় এগুলো অহংকার, তাহলে আল্লাহর কসম হক প্রকাশ করা যদি জোরালো কণ্ঠে অহংকার হয়, আল্লাহর কসম অহংকারী গালি খেতে রাজি আছি, হকের ব্যাপারে সুর নরম করতে রাজি না। আমাদের আকাবিরদের আমানতি এটা। সুতরাং নবীর সাহাবীরা সমালোচনার ঊর্ধ্বে, আল্লাহ নবীও যেমন সমালোচনার ঊর্ধ্বে, আল্লাহ নবীও মাপকাঠি, সাহাবীরাও মাপকাঠি। শেষ কথা, এখন যদি বলে কুফুর হয়ে গেছে, আমারও কাফের বানায় ছেড়েছে ইতিমধ্যে। কেমনে? নবীও বললাম মাপকাঠি, সাহাবীরাও বললাম মাপকাঠি। হায় হায়, নবী সাহাবী সমান হয়েছে, নবুয়ত আর রিসালাতের সঙ্গে শিরিক হয়েছে। পাগলা, না ভাষা বোঝো না আকীদা বোঝো।
মাকেও ভালোবাসি, বোনকেও ভালোবাসি, স্ত্রীকেও ভালোবাসি, বন্ধুকেও ভালোবাসি, আপনাদের সবাইকেও ভালোবাসি, আল্লাহকেও ভালোবাসি, আলেম ওলামাকেও ভালোবাসি, মামুনুল হক সাহেবকেও ভালোবাসি, সিংহ পুরুষ সিলেটের প্রিন্সিপাল রহমাতুল্লাহ আলাইকেও ভালোবাসি। শব্দ একটাই, কিন্তু অর্থ কিন্তু এক না। যেই ভালোবাসা মাকে বাসি, ওটা স্ত্রীকে বাসলে সংসার আর থাকবে না। যেই ভালোবাসা স্ত্রীকে বাসি, ওটা আবার আরেকজনকে বাসলে গলায় ফাঁসির দড়ি ছাড়া আর কিচ্ছু জুটবে না। আবার যেই ভালোবাসা আল্লাহকে বাসি, ওটা নবীকে দিলে শিরিক হবে, আর যেটা নবীরে বাসি ওটা আল্লাহকে দিলে আল্লাহর শানে কমতি হবে। শব্দ একটা, অর্থ একটা না। কমন সেন্স থাকলে বোঝে যে কোন জায়গায় কোন অর্থ উদ্দেশ্য নিতে হয়। যেমন আমি অমুক মেয়ের সাথে প্রেম করি যদি বলে, তাহলে এখানেও প্রেমের এক অর্থ, আর আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক ওখানে কিন্তু প্রেমের আর এক অর্থ। এখন আল্লাহ প্রেমিক ওই জায়গায় যদি বলে, তাহলে লিভ টুগেদার কবে, ডেট কবে, এই প্রশ্ন যদি তুলে বুঝতে হবে ওরে পাবনায় নিয়ে ভর্তি করাতে হবে। তাহলে আল্লাহ তো, ওরাও তো মানে আল্লাহ হচ্ছেন হকের মাপকাঠি। যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক, তা আল্লাহ হকের মাপকাঠি, রাসূল হকের মাপকাঠি, এতটুকু ওরাও মানে। কি রে, তোরাও কি কাফের হয়ে গেলি নাকি? আল্লাহরে আর রাসূলরে সমান বানায় দিলি যে, আল্লাহরেও বললি মাপকাঠি, রাসূলরেও বললি মাপকাঠি, ঈমান থাকলো কিভাবে? তাহলে তোরাও বেঈমান। যদি আমাদেরকে বেঈমান বলিস, সবার আগে তোরাও বেঈমান। কারণ রাসূল মাপকাঠি আর সাহাবীরা মাপকাঠি বললে যদি রাসূলের শানে অবমাননা হয়, রাসূল মাপকাঠি আল্লাহ মাপকাঠি এটা বললে তো আল্লাহর শানে অবমাননা হবে। সুতরাং কি বুঝলেন? আমি এটাই বুঝেছি, আমার বুঝার কি, আপনারা নিতে বাধ্য না। মাথার মধ্যে শয়তান হিসু করে দিয়েছে, হিসু করেছে বলে এখন এই হিসুগুলো আগে দূর করতে হবে, না হলে বুঝবে না। কেন? অন্তরে যদি আগ থেকে মোহর মেরে রাখে, যত যাই বোঝান না, বিচার যাই হোক তাল গাছ কিন্তু আমার, মানতে রাজি হবে না। কারণ মানলে আর দল থাকবে না। ওই মুখ দিয়ে সাহাবীর সমালোচনা আসবে, দল নেতার সমালোচনা আসবে না। বলবে আমরা নেতাকে সমালোচনার ঊর্ধ্বে মনে করি না। ঠিক আছে, 2-4টা সমালোচনা করো, আমরাও একটু শুনি না। এটাই তো যুক্তির কথা। ওসমানের সমালোচনা করলা, শুনলাম, মুআবিয়ার সমালোচনা করলা, শুনলাম, রাদিয়াল্লাহু আজমাইন। নেতারও 2-4টা সমালোচনা করো, আমরাও শুনি, আমরাও শিখি। কিন্তু না না, সমালোচনা এখানে করবে না। তবে বুঝেছি নবীর সাহাবীরা মাপকাঠি না, তোমার নেতা মাপকাঠি। অর্থ তো এটাই দাঁড়াচ্ছে। না হলে আকীদার ইমাম মানি না নেতাকে, কিন্তু ঠিকই তার আকীদাই গ্রহণ করে নিয়েছে। ফিকহের ইমাম মানি না নেতাকে, তার ফিকহে মেনে নিয়েছে। আমি লাস্ট কথা বলি, এরা যতদিন পর্যন্ত এই ভণ্ডামি না ছাড়বে, রাজনৈতিক ভাবেও জীবনে সফল হতে পারবে না। এই বাংলার জমিন যতই ষড়যন্ত্র করা হোক, আলেম ওলামা এই দেওবন্দি ধারার সঙ্গে সম্পর্ক রাখে। অধিকাংশ মানুষ দিল মন প্রাণ দিয়ে কওমে আলেমদেরকে ভালোবাসে। একজন করে মরে 10 জন করে তৈরি হয়, কিন্তু এই সিলসিলার মহব্বত কিন্তু যায় না, এত সহজে যাবেও না। সুতরাং যতদিন তোমার ওই এক আদর্শ জিন্দা রাখার জন্য আমাদের সঙ্গে ঠেলাঠেলি করবা, গুতাগুতি করবা, লিখে রাখো, মায়ের ঠিকই খাবা, দিন শেষে সফল হতে পারবা না। সফল হতে চাইলে রাজনীতির গতিতে করো, এই সমস্ত ভণ্ডামি আকীদা ছাড়ো। আমি কি ভালো পরামর্শ দিলাম না খারাপ? নিঃসন্দেহে ভালো, কল্যাণকামিতার জায়গা থেকে পরামর্শ দিলাম। আকীদার দল তো না, রাজনীতির দল তো, রাজনীতির গতিতে করো, ঐক্য হবে। আমরা ঐক্য করতে রাজি আছি, কারণ এই ভ্রান্ত সমস্যাগুলো বাদ দিলে ঐক্য করতে সমস্যা কোথায়? কিন্তু ওই সমস্যা নিয়ে আবার এসে বলবো ঐক্য করে না, কিসের উপরে ঐক্য করে পাগলা? বাতিলের উপর কখনো ঐক্য হয় না। কথা ক্লিয়ার? সুতরাং নবীর সাহাবীদের বেলায় কোনো আপোষ নাই। সাহাবীরা আমাদের ঈমান, সাহাবীরা আমাদের আকীদা, সাহাবীরা আমাদের শান। আমরা শানের রিসালাত হেফাজতের জন্য জান দিতে জানি, শানের সাহাবা হেফাজতের জন্য নিজেদেরকে কোরবান করতে জানি। আল্লাহ নবীর সাহাবীদের পক্ষে বলার জন্য যদি আমাদের স্ত্রীরা বিধবা হয়, হবে। আমাদের মায়ের কোল খালি হয়, হবে। আমাদের সন্তান এতিম হয়, হবে। আমার বাপের চোখ থেকে পানি ঝরবে। কিন্তু তাই বলে নবীর সাহাবীদের শানে আমরা কিছুতেই বাতিলের আঘাত আসলে মুখ বন্ধ করে রাখতে পারি না। আল্লাহ নবী সাহাবীদের শানে বলতেই থাকবো, এর জন্য লড়াই করা লাগলে লড়াই করতেই থাকবো, রক্ত দেওয়া লাগলে সবার আগে রক্ত দিব। তবু সাহাবীদের সমালোচনা কিছুতেই সয়ে নেব না, নিতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
আকাবিরদের ঐতিহ্য ধরে রাখার তৌফিক দান করুন। ঘরে ঘরে জিয়াউর রহমান ফারুকী হক নেওয়ার শহীদ পয়দা করে দিন। আল্লাহ তাআলা ঘরে ঘরে তারেক এবং মুয়াবিয়া তাদের মতো ব্যক্তিত্ব পয়দা করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবীদের জন্য কাজ করে যাওয়ার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পাঠ করুন। দেশ থেকে বিদেশ থেকে যারাই সহযোগিতা করেছেন আমরা সকলের জন্য দোয়া করব। সবাই দরুদ শরীফ পাঠ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু